আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সকলেই ভালো আছেন? যারা দাঁড়িয়ে আছেন তারাও ভালো আছেন? বসেন, দাঁড়ানো ভাইয়েরা বসেন। রাস্তায় যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা কি ভালো আছেন? রাস্তার ভাইয়েরা যদি ভালো থাকেন চলে আসেন, আর যদি অসুস্থ থাকেন তাহলে বাসায় যান। কি বলেন? এই যে মাহফিলে কিছু দুষ্টমি হয় মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি। ওই গ্রামগঞ্জে ওয়াজ মাহফিল বিভিন্ন এরকম অনুষ্ঠান হয়, আর কিছু দুষ্ট ছেলে মেয়ে আছে, এরা এদের পুরাতন প্রেম ঝালাই করে। কি বলেন? আমরা জানি ওই বিভিন্ন মাহফিলে গিয়ে বিচার আচারও করা লাগে। দেখবেন যে মাহফিল শুনতে এসে ওই ইসলাম শান্তিকে নিয়ে পালিয়ে গেছে, ইসলাম আর নাই, শান্তি সহ ভাগছে, ধরে নিয়ে এসে বিচার বিবাহের ব্যবস্থা হয়েছে। ইতিহাস। তো আমি বলবো এলাকায় এরকম ছেলে মেয়ে নাই, যারা আছেন সকলে মাহফিল শুনবেন বলে আমি আশা রাখি, আশাবাদী। প্রত্যেক ভাই রাস্তায় যারা আছেন প্রত্যেকেই চলে আসবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, ঘোরাফেরা করবেন না। আমার বিশ্বাস প্রতিটি মাহফিলে গিয়েছি এই বৎসরে, আমি কথা বলেছি শুরুতেই, তো আমার আলোচনার শুরুতেই আমি যখন ডাক দিয়েছি প্রত্যেকটি লোক বেচা কেনা কাজকর্ম বন্ধ রেখে তারা মাহফিলে এসেছে, বসেছে, আমি দেখেছি। তো আজকেও যারা দোকানে ঘুরতেছেন, রাস্তায় ঘুরতেছেন, আমার বিশ্বাস তারা সকলেই চলে আসবেন খুব দ্রুত। 2-3 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন, কেউ রাস্তায় ঘুরবেন না, ইনশাল্লাহ বলেন। এটা কোরআনের মাহফিল। যদি আপনার আমার কথা দিয়ে, ব্যবহার দিয়ে কোনো বিঘ্ন ঘটে যায়, এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কি বলেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইতিপূর্বে আমরা তাই দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় না, তবে ছাড় দেয়। তো আজকে আপনি ইচ্ছা মতো ঘুরতেছেন, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেবে না। আমরা আসবো, বসবো, কোরআন শুনবো, হাদিস শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا নবীর প্রতি মহাব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলে প্রাণ খুলে মন উজাড় করে দে জোর কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি তাহাজ্জুদের যায় না মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের পথে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে, সাপ বিচ্ছু তো কামড়াইবে, তোমার সুন্দর ওই না দেহতে, জোরে জোরে করবা চিৎকার, জোরে জোরে করবা চিৎকার, কেউ না শুনতে পাবে রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে। ঐতিহ্যবাহী বারনা আকুব ইউনুস আলী আল কোরআন হাফিজে মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোখলেসার রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি জনাব জননেতা ডক্টর আব্দুর রহিম সরকার, পরিচালক রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম,
গাইবান্ধা ও চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরাম ঢাকা। বিশেষ অতিথি প্রধান আলোচক আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, আমার প্রিয় ভাই, বড় ভাই। বিশেষ আলোচক বৃন্দ যারা আলোচনা করেছেন, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে বসা উলামা ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়িয়ে আছেন কিছু ভাই, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়া কর্মীর ভাইয়েরা। আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সকলকে কথা বলতে হবে। কেমন আছেন? রাগ করে আছেন? মন খারাপ আছে? আলোচনা চলবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ ওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে রব আপনাকে আমাকে কবুল করেছেন, যে রবের অশেষ কৃপায় আজকে আমরা ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি। আমরা শুরুতেই সেই রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করি তাদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আমাদের পরিবার থেকে অনেকে ইন্তেকাল করেছেন, আব্বা আম্মা ভাই বোন ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করি। মা বোনদের জন্য দোয়া করি, সেই সঙ্গে দোয়া করি সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিকে রক্ষার জন্য যারা জীবন বিলিয়ে দেয়, রক্ত দেয়, ফাঁসির মঞ্চে যায়, আমরা তাদের জন্য দোয়া করতে চাই। কি বলেন? আমরা সেই সঙ্গে দোয়া করব 2024-এর গণ অভ্যুত্থানে বাংলার জমিনে ছাত্র সমাজ, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মহিলা, মা বোন থেকে শুরু করে কৃষক, শ্রমিক সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা জগদ্দল পাথর বসেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জগদ্দল পাথর রক্ত পিপাসুরা রক্ত খেয়েছে, রক্ত খায়, রক্ত ছাড়া এরা কিছুই বোঝে না। বাংলার জনগণ তাদেরকে বলেছে রক্ত কত লাগবে আমরা দিতে প্রস্তুত, এরপরেও বাংলাদেশকে পুনরায় আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা অনুযায়ী আপনারা জানেন 2024-এর আন্দোলনে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আমার প্রিয় ভাই, আমার পীরগঞ্জের কীর্তি সন্তান, আমার বাড়িও পীরগঞ্জে, শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িও পীরগঞ্জ। পীরগঞ্জের সন্তান দেখিয়ে দিয়েছে বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন ঠিক কিনা? রক্ত পিপাসুরা গুলি করেছে, বুক ঝাঁঝরা করে দিয়েছে আমার প্রিয় ভাই। বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে আপোষ করে নাই, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে রংপুরের বুকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে তারা গণপ্রতিরোধ গড়ে তুলে রংপুর থেকে এই আন্দোলনের সূচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আমার প্রিয় ভাই সহ গোটা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই সাউন্ড আরো একটু দেয়া লাগবে, সাউন্ড এই গলা আসতেছে না, গলা তো টানতেছে, দিতে হবে। সর্বোচ্চ দেয়া আছে আর নাই, সেটিং ভুল করছেন। তাহলে দেখেন কথা তো যায় না। এর চেয়ে কাছে, এর থেকে কাছে কথা বলে। না, আপনি যদি বলেন তাহলে তো ভুল হবে। এই আমি তো একদম কাছে নিয়েছি। আমরা প্রতিদিন কথা বলি ভাই, কি বুঝলেন? কান কান বরাবর সাউন্ড দেন একটু, ঠিক আছে। জি সম্মানিত ভাইয়ের আমার, রাগ করতেছেন?
কিন্তু সাউন্ড বাড়তেছে তো, নাই বলে সাউন্ড আপনার কানে দিতে হবে তো, আওয়াজ দিতে হবে তো, চিল্লায় তো গলা নষ্ট করা যাবে না। প্রতি রাতেই প্রোগ্রাম করি ভাইয়ের আমার। কি বললেন? তুমি তো বড় বেয়াদব, এত কথা বলতেছো কেন? এত কথা বলো কেন? তুমি মাইক ঠিক করতে পারো না, কথা চুপ করে থাকবে, কথা বলবে কেন? তুমি উত্তর দিচ্ছ বারবার, কি বলতে চাচ্ছ তুমি? আমরা লেজ কাটা গোলাম নই। তুমি তোমার এলাকায় আসছো, তুমি বড় কথা বলবে আমার? সারা দেশে প্রোগ্রাম করি, কোনো সমস্যা নাই। এরকম বেয়াদব ছেলে আমি কোনোদিন দেখি না, কোনোদিন কথা বলেছে। মাইক তুমি ঠিক করতে পারবে না, তুমি কথা বলবে কেন? সম্মানিত ভাইয়েরা, রাগ করলেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই যে বলতেছিলাম, শহীদ আবু সাইদ ভাই থেকে শুরু করে গোটা বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তের ঋণ শোধ হবার নাই। কথা বলেন ঠিক কিনা? এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 20 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ঋণ শোধ হবার নয়। আমরা কিয়ামত পর্যন্ত যারা বেঁচে আছে, বেঁচে থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশকে নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। যারা এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবে, আমরা তাদের 20 দাঁত ভেঙে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কেউ যদি মনে করে বাংলাদেশ বিক্রি করবো দাদা বাবুর হাতে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে একজন আলেম থাকতে, একজন কোরআন পড়নেওয়ালা থাকতে, তাদের ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ যদি মনে করে যে আমরা টুপ করে ঢুকে পড়বো, আমাদের বক্তব্য পরিষ্কার এবং স্পষ্ট, তোমরা টুপ করে ঢুকে পড়বে, আমরা খপ করে ধরে আয়না ঘরে বন্দি করে তোমাদেরকে বিচার করবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো, বিড়ালের মতো, ইঁদুরের মতো গর্ত থেকে উগুঝুকি দিচ্ছ, দাও। আমরা চাচ্ছি তোমরা বেঁচে থাকো, তোমাদের বিচার হবে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আমরা ক্ষমা করে দিয়েছি, এর মানে এই নয় যে তোমাদেরকে আমরা ছাড় দিয়েছি। বাংলাদেশের আইনে তোমাদের বিচার হবে, তোমাদের ধরা হবে, প্রত্যেকটি খুনের বিচার বাংলার জমিনেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, রাগ করতেছেন? এখন বলবেন যে হুজুর, আপনারা এত ওয়াজ করেন, এত বক্তব্য দেন, জনগণ হেদায়েত হচ্ছে না কেন? তার মানে কি হুজুরের দাওয়াত ভুল আছে? ভুল আছে? বলতেই পারেন যে হুজুর এত আলোচনা করেন, মানুষ তো ভালো হচ্ছে না, তার মানে আমাদের দাওয়াত ভুল আছে? না, দাওয়াতের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সে কথা বলেছেন। শোনো শোনো বিশ্ববাসী, শোনো শোনো মুসলমানরা, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বললেন, আমার যাকে ইচ্ছা আমি হেদায়েত দেই, যাকে ইচ্ছা আমি গোমরাহের মধ্যে ফেলি। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন মহান রব, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা গোমরাহি করেন। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই জন্য কথাগুলো বুঝে নেবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত আপনাকে চিল্লায় এবং বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কল্যাণের
কোরআনের জন্য এসো, নামাজের জন্য আসো, বারবার চিল্লায়, এরপরও লোকজন নামাজের মধ্যে আসে না। আপনারা বলতে পারেন হুজুর আজানের মধ্যে ভুল আছে নাকি? ভুল আছে? আজানের মধ্যে ভুল নাই, কিন্তু ভুল হলো দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, হেদায়েতের জন্য তৈরি করেছেন, এই মানুষগুলো শয়তানের পিছু চলে, শয়তানকে নেতা মানে, শয়তানকে অনুসরণ করে, যার কারণে তাদের হেদায়েত নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বিশ্ববাসী শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, আমি জিন এবং ইনসান দুইটা সম্প্রদায়কে তৈরি করেছি আমার গোলামের জন্য। জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামের জন্য আল্লাহ তৈরি করেছেন। আমরা দুনিয়াতে আসলাম, আসার পর যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে দেই, আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে দেই, মানুষের গোলামি শুরু করে নেতার পিছে দৌড়াই, দলের পিছে দৌড়াই, আমরা এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে দেই, আমরা 300 টাকার জন্য ইমানকে বিক্রি করে দেই, এর দায়ভার আল্লাহ নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, মাথার মধ্যে ঘেলু দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, আপনি ব্রেন খাটান, বুদ্ধি খাটান, কোথায় হেদায়েতের পথ, কোথায় আলোর পথ, এই পথ আপনাকে আমাকে বেছে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বেছে নিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমি আপনাদের বলে যাই, কেউ যদি মনে করে আমরা হেদায়েত নেব না, তারা হেদায়েত পাবে না। আল্লাহ যদি কারো হেদায়েত না দেয়, তাদের হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। খতম আল্লাহ খতম করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরকরণ, ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তারা কানেও দেখে না, চোখেও, তারা কানেও শুনে না, চোখেও দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা বধির হয়েছে। ভালো কথা তাদের ভালো লাগে না, সত্য কথা তাদের ভালো লাগে না, সত্যের পথে তারা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে যাই যে টপ করে ঢোকার চেষ্টা বাংলার জমিনে কেউ করবেন না। আলেম ওলামা ঐক্যবদ্ধ আছে, বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ আছে, কৃষক শ্রমিক সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ থেকে সোনায় সোহাগা বানাবে এবং সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি রক্ষার জন্য আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি জীবন দিতে হয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে রক্ত দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে দেখলাম এই পোস্টারগুলোতে বিভিন্ন নেতাদের নামের সাইজ দেখে মাথায় নষ্ট। তাদের নাম আছে পোস্টারে? নাম নাই। মাহফিলগুলো হতে দেয় নাই, বন্ধ করে দিয়েছে। আমি বলে যাই, পোস্টার থেকে একবার নাম কাটা পড়েছে, আগামী 50 বছর আর পোস্টারে নাম উঠবে না ইনশাআল্লাহ। এই জন্য সজাগ থাকতে হবে। ভাইরা আমার রাগ করতেছেন? চলবে? তাহলে এখন একটু আলোচনা করি। আমি একটু গোছায় নেওয়ার জন্য কথা বললাম। যারা আসতেছেন যুবক ভাই, আমার কলিজার ভাই, সব জায়গায় বর্তমানে যুবকরা বেশি এবং মহিলারা বেশি হয়। আমি এর জন্য যুবক ভাইদের বিষয়ে কিছু কথা বলবো, মহিলা মা বোনদের বিষয়ে কিছু কথা বলবো, এবং সামনে যারা আছেন সবার হেদায়েতের জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। সময় খুবই অল্প, একদম সামান্য সময় দিয়েছে যে সাইড সুট কিছু কথা বলে গোছায় নেবে, সেই সময় আর হচ্ছে না। সরাসরি কোরআনের দিকে যাই। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ভাইয়ের আমার, আপনার আমার হেদায়েতের জন্য আপনাদেরকে পরিবেশ করতে হবে, আমাদের পরিবেশ করতে হবে। বাস্তব এক্সাম্পল দিতে গিয়ে একটা কথা বলেন 2 মিনিট, এরপরে আমি কোরআনে যাচ্ছি। এক হুজুর মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ান। তো বাচ্চার অভিভাবককে বলেছেন, আপনার ছেলেকে যদি ভালো মেধাবী বানাইতে চান, হাফেজ বানাতে চান, আলেম বানাইতে চান, বাচ্চাকে নিয়মিত দুধ খাওয়াবেন। তো 2 মাস 3 মাস পরে বাচ্চা বাড়িতে যায়, বাচ্চার মাকে বাচ্চার বাবা ডেকে বলেছে, সন্তান এসেছে যখন, আসবে যখন, বেশি করে দুধ খাওয়াবা, মাদ্রাসায় পরিবেশ নাই। বাচ্চার মা যখন বাচ্চা বাড়ির মধ্যে চলে এসেছে, এবার বাবাকে বলতেছে, যাও যাও যাও, সন্তানের জন্য কিছু ভালো দুধ নিয়ে এসে দাও। এই সন্তানের পিতা তখন বাজারে গেলেন, যাওয়ার পর দেখলেন পরিচিত একজন ব্যক্তি দুধ বিক্রি করতে এনেছে। তখন
যখন তার কাছে গিয়ে বলতেছে আমার সন্তানকে আমি দুধ খাওয়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, মেধা শক্তি বৃদ্ধির জন্য আমি দুধ খাওয়াইতে চাই, তোমার গায়ের দুধ যদি ভালো হয় আমারে দিয়ে দাও, যদি ভালো না হয় দেওয়ার দরকার নাই। দুধওয়ালা বললেন আমার দুধ একদম 100% খাঁটি, কোনো ভেজাল নাই, নির্ভেজাল দুধ আপনি নিতে পারেন নিঃসন্দেহে। এমনি করে বলার পর বন্ধুগণ আল্লাহর গোলাম তখন দুধটুকু নিয়ে বাড়ির মধ্যে আসলেন, আসার পর তার স্ত্রীকে দিলেন। স্ত্রী আবার তার মেয়ে ছিলেন, ছোট মেয়ে, তাকে বললেন দুধগুলো রান্না করে নাও, তোমার ভাইয়াকে খাইতে দেব। এমনি করে যখন দুধগুলো রান্নার জন্য উঠায় দেওয়া হয়েছে, আগুনের মধ্যে দেওয়া হয়েছে, তেমনি দুধগুলো ফেটে গেল, মানে নৌটে গেল, নষ্ট হয়ে গেল। এবার তখন এই বাড়িওয়ালা বলতেছে আরে পরিচিত লোক, বললাম ভালো দুধ দিবা, খারাপ দিবা না, বারবার বলার পরেও খারাপটা দিল, কেমনটা লাগে, ভালো লাগে না। এবার খারাপ দুধ নিয়ে তার বাড়ির মধ্যে গেলেন, সন্তানের জন্য ভালো দুধ কেনার জন্য আমি আবদার করলাম, বললাম, কিন্তু তুমি খারাপটা কেন দিলা? এরপর বন্ধুগণ দুধওয়ালা বলতেছে আল্লাহর বান্দা শুনে নাও, আমার পরিচিত ভাই শুনে নাও, আমার দুধের মধ্যে কোনো ভেজাল নাই, তবে ঝামেলা কেন হলো বিষয়টা আমি বুঝতে পারছি না। এরপরে বন্ধুগণ দুধওয়ালা মানুষ ভালো মন্দ মোটামুটি বোঝে, কেমনে নষ্ট হয় সেটাও জানে। তখন তিনি বললেন আমার দুধ 100% পিওর ছিল, ভালো ছিল, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার স্ত্রী রান্না করতে কোথাও ভুল করেছে কিনা, এবং যে পাতিলের মধ্যে দিয়েছে রান্নার জন্য সেই পাতিলটা ভালো ছিল কিনা। এমনি করে বন্ধুগণ তখন তিনি বাড়ির মধ্যে আসলেন, আসার পর বিবিকে বললেন, বিবি গো তুমি যে দুধটা দিলাম তোমাকে রান্না করার জন্য, কে রান্না করেছে? বলতেছে আমি তো করি নাই, আমার ছোট মেয়ে করেছে। এবার ছোট মেয়েকে ডাক দেওয়া হলো, দুধ কেমনে রান্না করলা? বলে পাতিলের মধ্যে দিয়ে রান্না করলাম। পাতিলটাকে ধুয়েছিলে? বলে না না না, পাতিলটা ধুই নাই, পুরাতন পাতিল ধোয়া ওপর করা ছিল, সেটা নিয়ে রান্না বসায় দিয়েছি। এবার বাড়িওয়ালার আর বুঝতে বাকি নাই যে দুধ অবশ্যই ভালো ছিল, কিন্তু পাতিলটা ছিল খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমরা ভালো জিনিস ক্রয় করতে চাই, ভালো জিনিস নিতে চাই, ভালোটা খাইতে চাই, কিন্তু পাতিল যদি খারাপ হয় তাহলে কি খাওয়া যাবে? এই জন্য ভালো জিনিস খাইতে হলে ভালো পাতিলের প্রয়োজন আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? আমরা ভালো পাতিল নিয়ে রান্না করতে চাই, ভালো পাতিল নিয়ে খাইতে চাই। আজকে আমরা হুজুররা যারা বাহির থেকে এসে আপনাদের খেদমতে ওয়াজ করতেছি, হেদায়েতের জন্য দোয়া করতেছি, আলোচনা করতেছি, যদি আপনাদেরকে দিয়ে দিলাম হেদায়েতের কিছু বার্তা, কিন্তু আপনারা যদি ভালোভাবে গ্রহণ করতে না পারেন এবং নিজেরা পরিবেশ তৈরি না করেন, আমি যত বড় কথা বলি না কেন, আমেরিকার হুজুর আনেন না কেন, কিন্তু আপনারা পরিবেশ করতে না পারলে লোকজন কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবেশটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা বলেন? এই জন্য বন্ধুগণ পরিবেশ করতে হবে, একদম সব কিছু ছাক্কা করতে হবে, একদম মেইনটেইন করে নিতে হবে। এখন সরাসরি কোরআনের দিকে যাচ্ছি আমি। কোরআন কি বলে আমি কোরআন থেকে কথা বলবো। অল্প সময় আছে বন্ধুগণ, সময়গুলো শেষ হয়ে যায়, লম্বা সময় কথা বলার হয় না, সুযোগ হয় না। এই জন্য সরাসরি কোরআনের মধ্যে যাচ্ছি আমি। পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা, জোরে বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরা বাকারার 153 নম্বর আয়াত, একটি আয়াত। কত নম্বর আয়াত? একটি আয়াত তেলাওয়াত করেছে এই সূরায়। এই সূরা থেকে তেলাওয়াত করেছি আমি। আপনাদের খেদমতে সংক্ষিপ্ত আকারে কথা বলবো, একটু মনোযোগ দিতে হবে। কানগুলো খরগোশের মতো খাড়া করবেন, কেউ কোনো দিক তাকাবেন না। মায়েরা বোনেরা আপনারা বসে আছেন যেখানে, চুপচাপ বসে মা আপনারা আমার মুখের দিকে একটু নজর দিবেন, কানগুলো খাড়া করেন। আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে এসেছি মা, যেগুলো আপনাদের জন্য হেদায়েত পাবেন বলে আমি আশা রাখি, হেদায়েতের পাতে হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমি সে কথার দিকে যাচ্ছি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153। কত নাম্বার? 153 নং আয়াত। কয়টি আয়াত? একটি আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
কাদেরকে ডাকতেছেন? ইমানদার থেকে। ইমানদার কারা? আপনারা ইমানদার না? ইমান আছে না? ইমান আছে না? ইমান আছে আমাদের। ইমান যদি না থাকতো আপনি আমি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমরা মাহফিল পর্যন্ত আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে ইমান আছে না নাই? ইমান আছে, এই জন্যই বলে যাই আল্লাহ এক, বিশ্বাস হয়। মৃত্যু আছে, বিশ্বাস হয়। কবর আছে, বিশ্বাস হয়। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আছে না নাই? তাহলে তো ইমানও আছে। ইমানদারের বৈশিষ্ট্য এগুলো: আল্লাহকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, ফেরেশতাকে মান্য করা, জীবন এবং মৃত্যুকে মানা। এগুলোর নাম হলো ইমানদার। যারা এইগুলো বিশ্বাস করবে তারাই হলো ইমানদার। এখন আমরা সকলে কি? জোরে বলেন, ইমানদার। এখন ইমানদারদের জন্য বক্তব্য, যারা ইমান নিয়ে এসেছে। এই ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরামরা কি করতেন, আমরা কি করি? ইমান যারা একবার গ্রহণ করে, ইমান মানে কালেমা তৈবা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমান গ্রহণ করার প্রথম স্টেপ, প্রাইমারি লেভেল। কালিমা তৈবা পাঠ যারা করেছি আমরা সকলেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন নাই কেউ আছেন এখানে? কালেমাটা জানেন না এমন কেউ আছেন নাকি? আমরা সকলেই কালেমা পড়েছি, এখন আমরা ইমানদার। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শুধু কালেমা পড়লেই হবে না, কালেমাটা আমাদের অনুসরণ করতে হবে, মানতে হবে। সেটা হলো কেমন করে মানবো? আমরা আলিম ক্লাসে কিছু হাদিস পড়েছিলাম। আলিম ক্লাসে হাদিসের মধ্যে পড়ানো হয়েছিল বন্ধুগণ, মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আবু হুরায়রা বলতেছেন মরুভূমির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিলাম এবং উটের লাগাম ধরে আমি টানতেছিলাম। বিশ্বনবী ছিলেন উটের পৃষ্ঠের মধ্যে, আমি উটের লাগাম ধরে নিয়ে টানতেছিলাম, যাচ্ছিলাম। যখন মরুভূমির পথ মাঝামাঝি গেলাম, যাওয়ার পর আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম বিশ্বনবীর শরীর মোবারক ঘামতেছে। এরপরে লক্ষ্য করলাম শুধু বিশ্বনবীর শরীর নয়, উটটাও ঘামতেছে। এরপরে লক্ষ্য করলাম মনে হলো উটের পিঠের মধ্যে এত বোঝ দেওয়া হয়েছে যেটা উটের পক্ষে বহন করা সম্ভব নয়। উটের পা গুলো জমিনের মধ্যে ডাবায় যাচ্ছিল। এরপরে দেখলাম বিশ্বনবীও ঘামতেছিলেন, মনে হয় কষ্ট হচ্ছিল। আমি অনেক কষ্ট করে উটকে টেনে টেনে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে গেলাম। যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠ থেকে নামলেন। আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যেমনটা দেখলাম জীবনে তেমন দেখি নাই। বিশ্বনবী বললেন, কি দেখেছো? এবার আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি ঘামতেছেন, উটও ঘামতেছে, উটের পা গুলো বালুর মধ্যে ডেবে যাচ্ছে, কারণটা কি বুঝলাম না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী, তুমি নবী না। আমার যা হয় তোমার তা হয় না, আমি যাহা দেখি তুমি তাহা দেখতে পারো না। আবু হুরায়রা, তুমি যাহা দেখেছো সত্যই দেখেছো, তবে আর একটা বিষয় দেখো নাই। যখন তুমি দেখতেছিলে আমি ঘামতেছিলাম, উট ঘামতেছিল, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমাকে ওহীর মাধ্যমে বার্তা দিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সে বার্তা এসলো? এবার বিশ্বনবী বলতেছেন, আবু হুরায়রা, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি একবার কালিমা তৈবা পাঠ করে, আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা, জিবরাইল বলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তাহলে কালেমা পড়তে হবে কয়বার? জোরে বলেন কয়বার? আমার কথা কি বুঝতেছেন না? একবার পড়লেই জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। একবার কালেমা তৈবা পড়লেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরপরে বন্ধুগণ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা শুনে খুবই খুশি হলেন, বলে তাহলে তো ভালোই হবে। ভালোই হয়ে যায়, কেমন কথা ভালো হয়ে যায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো বারবার কালেমা তৈবা পড়েছি এবং কালেমা তৈবা আমল করার চেষ্টা করি, আমার কি জান্নাত হবে? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, শুধু কালেমা পড়লেই হবে না, কালেমা তৈবা তোমাকে আমল করা লাগবে। আমল আবার কি জিনিস আল্লাহর নবী শিখিয়ে দিলেন, ব্যাখ্যা করে শিখাচ্ছেন। আবু হুরায়রা শুনে না, আল্লাহ প্রথমে লা, লা মানে নাই, কিচ্ছুই নাই, ইলাহা আছে একজন, ইল্লাল্লাহ তিনি হলেন আমাদের আল্লাহ। পৃথিবীর জমিনে কিছুই নাই, তবে আছে একজন, ইল্লাল্লাহ তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই। যদি মানতে পারো, বিশ্বাস রাখতে পারো, তাহলে বোঝা যাবে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। পৃথিবীতে কিছুই নাই, কোন নেতা নাই, কোন নেত্রী নাই, কোন দাতা নাই, সৃষ্টিকর্তা নাই, মালিক নাই, খালিক নাই, তবে আছে একজন, তিনি আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ। এই আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? এখন কালেমা তৈবা পাঠ করলাম, আল্লাহকেও মানলাম, বিশ্বাসও করি, করার পরে আমরা যদি কারো কাছে গিয়ে হাত পাতি, হুজুর আপনি আমার চাকরিটা দিয়ে দেন, হুজুর আমার মেয়ের বিয়া দিয়ে দেন, হুজুর আমার খাবার নাই খাবার দেন, আমরা আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো মানুষের কাছে চাই, কালেমা কি থাকে? কালেমা থাকে না, কালেমা ছুটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালেমা রক্ষা করতে হবে জীবন দিয়ে, কালেমা রক্ষা করতে হবে ইসলাম রক্ত দিয়ে, কালেমা রক্ষা করতে হবে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে। যত বিপদ আপদ আসুক না কেন, আমরা কখনো কালেমা প্রত্যাখ্যান করতে পারি না। ভাইরা আমার, এই কালেমার ব্যাখ্যা যদি করতে যাই অনেকগুলো সময় লাগে, সময় অল্প, এই জন্য আমি করলাম না, সামনে যাচ্ছি। এরপরের কথা, ইমানের কথা অনেক বক্তব্য বাদ দিলাম, সামনে আসলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যাগুলো সাহাবীদেরকে বুঝাচ্ছেন, শোনাচ্ছেন। তাফহিমুল কোরআন, ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসিরে তাবারি, সবগুলো কিতাব পড়ে পড়ে আমি আয়াত থেকে আলোচনা বের করলাম। আল্লাহ পাক বলতেছেন, আমানুস্তাইনু, মেয়েদের প্যান্ডেলে পুরসত্ব সাফ করে গেছে, সামন দিকে চেপে নেন, জায়গা দেওয়া যাচ্ছে না। ভাইরা আমার, আমার যুবক ভাইরা, মায়েরা আমার, আপনাদের জন্য বলে যাই, আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এরপর আল্লাহ বলতেন, ঈমান যখন গ্রহণ করবা, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি বিপদ আপদ আছে না নাই? যখনই কালেমা পড়বে সঙ্গে সঙ্গে বিপদ চলে আসে, সঙ্গে সঙ্গে আমাদের জন্য আপদ চলে আসে, ঝামেলা চলে আসে। কালেমা পড়নেওয়ালা ব্যক্তিরা কখনো মানুষের কাছে মাথা নত করতে পারে না, কালেমা বিক্রি করতে পারে না। আমরা জানি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী ছিলেন, ওই সাহাবীরা সাদ সালমি নাম ছিলেন। জোরে বলেন কি নাম? আল্লাহর নবীর সাহাবী নাম ছিলেন সাদ সালমি। এই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছিলেন, কালেমা পড়েছিলেন। কালেমা পড়ার কারণে যত ঝামেলা, যত কিছু আসে, সব কিছুকে মোকাবেলা করে আল্লাহর নবীর পাশাপাশি থাকে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাদ সালমি বলতেছেন, কালো সাহাবী বলতেছেন, এই সাহাবীকে অনেকে কালো সাহাবী নামে পরিচিত, কালো সাহাবী নামে চেনেন। সাদ সালমি বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়ে গেল, বিবাহ শাদী করা দরকার, বিবাহ করতে হবে, আপনি কি বলেন? সাদ সালমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে চাই, একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, ও সাদ, তুমি বিবাহ করতে চাও? হ্যাঁ আমি করতে চাই। সাদ সালমি বললেন, আমি কালো, আমার নাকটা ঠ্যাপসা, আমাকে দিয়ে কে বিবাহ বসবে আমার জানা নাই। এবার
আল্লাহর নবী বললেন, সাদ হতাশ হয়ে না, টেনশন করো না, এই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাদ সালমি কালো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবাস্তব, সম্ভব নয়। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমি বিবাহ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। এখন বর্তমান সময়ে আমার যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে বলে যাই, এরপরে মায়েদের বলবো, যারা বয়স হয়েছে বিবাহ করতেছে না, টেনশন করতেছে, হুজুর বিবাহ করি কেমনে, এখনো তো নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই, এমন প্রশ্ন যুবকদের মাঝে আছে না নাই? হ্যাঁ, আছে। যুবকরা বিয়ে করতে চায় না, আবার বাবা মাও বিয়ে দিতে চায় না। আল্লাহর নবীর হাদিস হলো, আল্লাহর নবী বলেছেন, কোন ছেলে এবং মেয়ে যদি 10 বছর বয়স পার হয়েছে জেনায় লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, এই পাপের দায়ভার সম্পূর্ণগুলো পিতামাতার কাঁধের মধ্যে যাবে। কারণ পিতামাতা ছেলে মেয়েদেরকে বিবাহ দেয় না। 30 বছর পার হয়েছে, অনেক যুবক যুবতীর বিবাহ নাই। কি বলেন? কারণ একটাই, হুজুর চাকরি নাই, নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই। আমি ওই সকল যুবকদেরকে বলবো, নিজের পায়ে দাঁড়াবা তো এখন কার পায়ে দাঁড়িয়ে আছেন? এখন কার পায়ে দাঁড়িয়ে আছেন? এটাও নিজের পা। বিবাহ করতে হবে, বিবাহ করা ফরজ, বিবাহ করা ওয়াজিব, বিবাহ করা নফল, মুস্তাহাব, সবকিছু। কি বলেন? আবার বিবাহ করা হারামও আছে। আমি সংক্ষিপ্ত আকারে সময় পাচ্ছি না, সুযোগ পেলে একটু বলতাম। অনেকগুলো ওয়াজ নিয়ে এসেছিলাম। আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিন যায় না, আমি গরিব মানুষ, কি করা যায়? আল্লাহর নবীর কাছে পরামর্শ চাইতে আসলেন। জোরে বলেন, কি পরামর্শ চাইতে আসলেন। আর এসে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ, মানে আমার দিন যায় না, কি করব? বেকার, কর্ম নাই, কি করা যায়? আল্লাহর নবী বললেন, তুমি একটা বিবাহ করো। জোরে বলেন, কি করো? দিনই যাচ্ছে না, বিবাহ করতে বললেন। আল্লাহর নবীর নির্দেশ সাহাবীরা অমান্য করে বাড়িতে গেলেন, একটা বিবাহ করলেন। এরপরে কষ্ট বেড়ে গেল, কষ্ট বেড়ে, আগে ছিল 1 পাও, এখন হলো 4 পাও। কষ্ট বাড়ে না কমে? কামাই রোজগার নাই, দিন যায় না। বউ সহ আল্লাহ নবী দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বিবাহ করলে আমার রিজিকের ব্যবস্থা হবে, কই? ঝামেলা বেড়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি আর একটা বিবাহ করে নাও। আগে এক বউ নিয়ে ঝামেলা, নবী বলেন আর একটা করো, টেনশন আছে না নাই? সাহাবী বাড়ির মধ্যে গিয়ে আগের বউয়ের সঙ্গে পরামর্শ করে বললেন, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন বিবাহ করতে, আর একটা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আরো একটা বিবাহ করলেন। এরপরে দিন যায়, আরো কষ্ট বাড়ে, কষ্ট কমে না, বাড়তেছে। এবার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে 2 বউ নিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেই তো ভালো ছিলাম, এখন তো আর দিন যায় না। হুজুর বললেন, তুমি আর একটা বিবাহ করো। এরপরে আল্লাহ নবী নির্দেশ পেয়ে সাহাবী বাড়ির মধ্যে এসে আরো একটা বিবাহ করলেন। 3 বউ নিয়ে ঝামেলা, দিনকাল যায় না। এবার আল্লাহর নবীর কাছে 3 বউ নিয়ে হাজির। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিনকাল যায় না, কি করা যায়? হুজুর বললেন, তুমি আরো একটা বিবাহ করো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে থাকতো, কখন কোন নির্দেশনা আসতো, যাহা বলতো সঙ্গে সঙ্গে পালন করতো। এই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, হারে একাই চলতে পারে না, একে একে 3 বউ। আল্লাহর নবী বলে, আরো একটা বউ করো। এবার বাড়ির মধ্যে এসে 3 বউয়ের সঙ্গে পরামর্শ করে আল্লাহর নবীর অর্ডার ফলো করে আরো একটা বিবাহ করলেন। বিবাহ করার পর 4র্থ নম্বর স্ত্রী, যেটা এই বউটা ছিল কর্মা, গ্রাম্য ভাষায় বলে কাজ জানে, হাতের কাজ করতে পারে, খলাই বানায়, মলাই বানায়, বিভিন্ন শিল্প, হস্তশিল্পের কাজ জানে। বিবাহিত হওয়ার পর স্বামীর বাড়ির মধ্যে এসে নিজেও কাজ করতেন, বাকি 3টার কাজ শিখাই দিলেন, তোমরাও কাজ করো। এবার একে একে 4 বিবি মিলে বাড়ির মধ্যে কাজ করে, হস্তশিল্পের কাজগুলো করে, তৈরি করে, এবং স্বামীকে বলে, যাও বাজারের মধ্যে বিক্রি করে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আসা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য বিবাহ করলে রহমত করবেন কে? আল্লাহ রহমত করবেন। সাদ সালমি কালো
সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা যাবে না, বিবাহ করলে ঝামেলা। হুজুর বললেন, এলাকার সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে দিয়ে তোমার বিবাহ দেব, রাজি হয়ে যাও। সাদ সালমি বললেন, আল্লাহ নবী কেমনে? এবার বন্ধুগণ খোঁজ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী এলাকায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার একটা কন্যা ছিলেন, খুব সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে। আল্লাহর নবী একখানা চিঠি লিখে বললেন, যাও যাও যাও, অমুক এলাকা ওই সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে চিঠিখানা দিয়ে আসো। দেওয়ার পর যা বলে উত্তরটা আমারে জানায় দিও। বিবাহের চিঠি লিখলেন, ও আমার সাহাবী, আমি একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিলাম, তার সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিও। এমনি করে চিঠি লিখেছেন। চিঠি নিয়ে সাদ সালমি কালো সাহাবী দৌড় দিয়ে চলে গেলেন সেই বাড়ির মধ্যে। যাওয়ার পর বাড়ির গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন, বাড়িওয়ালা চলে আসলেন। আসার পর আল্লাহর নবীর চিঠিখানা তার হাতের মধ্যে দিলেন। চিঠি পেয়ে ওই সাহাবী বলতেছেন, দেখতেছেন, আহারে, এই চিঠির মধ্যে লিখেছেন বিবাহের কথা বলেছেন, আমার মেয়েকে দিয়ে এই যুবকের বিয়ের কথা বলেছেন, কিন্তু ওই যুবকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার রুচি নষ্ট হয়ে গিয়েছে। এত কুচ্ছি চেহারা, নাকটা ঠ্যাপসা, দেখতে ভালো না, এর সঙ্গে আমার সুন্দরী মেয়ে কেমনে? সম্ভব নয়। এই সাহাবী বললেন, চলে যাও, খবরদার আমার সামনে তুমি আসবে না। এরপরে বন্ধুগণ তাড়িয়ে দিলেন। তারা খেয়ে এই সাহাবী যখন সাদ সালমি চলে যাবেন, এমন সময় ওই সাহাবীর মেয়ে পাশের রুম থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছেন, ডাক দিচ্ছেন, ও সাদ সালমি, দাঁড়িয়ে যাও, খবরদার যেও না, দাঁড়াও, কথা আছে। তার বাবাকে বললেন, আব্বা, আল্লাহর নবী কি চিঠি লিখেছে আমারে পড়ে শোনাও। আল্লাহর নবীর সাহাবী তখন চিঠিখানা পড়ে শোনালেন মেয়ের সামনে। মেয়ে বলতে, আব্বা জান, আল্লাহর নবী নিজে ঘটক হয়ে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এই বিয়ে কিন্তু ক্যান্সেল করা যাবে না। আল্লাহর নবী নিজে যেখানে ঘটকালি করতেছে, এই বিয়ে কি ক্যান্সেল করা যায়? সাহাবী বলতে, মা, সম্ভব নয়। কিন্তু মেয়ে বলতে, না, এই সিলেক্ট দিয়ে আমি বিবাহ বসবো, আল্লাহর নবী যাহা বলেছে সেটাই হবে, এটা আমরা নড়চড় করব না। সাহাবী তখন বিপদে পড়ে গেলেন। এবার সাদ সালমিকে বললেন, ঠিক আছে, রাজি, বিয়ে হবে। এবার খুশিতে আত্মহারা হয়ে কালো সাহাবী দৌড় দিলেন আল্লাহর নবীর দরবারে। সেখানে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব হলো? মেয়ে তো রাজি হয়ে গেল, বিবাহ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমাকে মোহর দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? মোহর দেওয়া লাগবে। বিবাহের মধ্যে মোহর দেওয়া কি ফরজ? এটা বাপজান জানে, ফরজ। আর যৌতুক নেওয়া হালাল, নেওয়া যাবে? হ্যাঁ, মোহর দিতে হবে ফরজ, যৌতুক নেওয়া হারাম। কিন্তু আজকে মোহর আজকে নাই, এখন যৌতুক নিয়ে টানাটানি কথা বলেন, ঠিক কিনা? আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবীর এই সাহাবী সাদ সালমি কালো সাহাবীর ইতিহাস থেকে জানতে হবে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে কথাগুলো আমার মনের মধ্যে এসেছে, চোখ দিয়ে পানি ঝরেছে। আহারে, কত সুন্দর ব্যাখ্যা, কত সুন্দর কথা কোরআনের মধ্যে আছে। আমরা জানি না জন্য আমরা অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়ে যাই, কথা বলেন, ঠিক কিনা? যদি জানতাম অন্যায় করতাম না। আজকাল হুন্ডা গাড়ি ছাড়া বিবাহ হয় না। 5 লক্ষ 10 লক্ষ টাকা, উভয়েরই সমস্যা আছে। মেয়ের বাবা চাকরিজীবী ছাড়া বিবাহ দেয় না, আবার ছেলের বাবাও ওই টাকা ছাড়া বিবাহ রাজি হয় না, কথা বলেন, ঠিক কিনা? যৌতুক নেবেন নাকি মোহর দিবেন? মোহর দিবেন? দিবেন। বিবাহ করছেন? সব পরিষদ ছেলে আছে, এক ছেলে নিবেন। এখন আমি আপনাদের সম্মানিত ভাইয়ের, আমার সময় যে অল্প, অনেকগুলো কথা তো ইচ্ছা ছিল। এই এলাকায় মাহফিল আমার তেমন হয় না, আমার মাহফিল ওই পাশে সব গাইবান্ধা থেকে পুরো মানে উত্তরাঞ্চল পুতিরাতপুর এইদিকে কম হয়। আজকে আমি আসলাম, ভাবছিলাম যে অনেকগুলো কথা মন খুলে বলবো, একদম নোট করে ডায়েরি করে নিয়ে এসেছিলাম, কিন্তু সময় হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলে যাই, যারা যৌতুক নামে কৌতুক করে, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা খাওয়া তেমনি হারাম। কি বলেন? যৌতুকের সঙ্গে কোন মুসলমানদের সম্পর্ক থাকতে পারে?
এটা ইহুদিদের কালচার, হিন্দুদের কালচার, নাসারাদের কালচার আমরা মুসলমান গ্রহণ করেছি। কারণ ইতিপূর্বে 200 বছর ইংরেজরা বাংলা শাসন করেছে, তখন তারা এই প্রথা আমাদের মাথার মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজদের, পশ্চিমাদের কোনো আইন, কোনো প্রথা বাংলার জমিনে মুসলমানরা পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলের বাবারা, যাদের ছেলে আছে, তারা কি দুহাত উঁচু করে আল্লাহর সামনে ওয়াদা করতে পারবেন যে আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি ছেলেকে বিবাহ দেব, 1 টাকার যৌতুক নেব না, মহারানা পরিশোধ করব, ওয়াদা করা যাবে? যাদের ছেলে আছে, ছেলে সন্তান আছে, তারা একটা হাত তুলেন দেখি। কার কার ছেলে আছে হাত তুলেন দেখি, লম্বা করেন। কার কার ছেলে আছে দেখেন, দেখে কার সন্তান হাত তুলে না কে দেখেন। অনেকে হাত, হ্যাঁ তো ভাই বলতে চেনে তো, হাত লম্বা করেন, 2 হাত উঁচু করেন, 2 হাত লম্বা করেন, হাত লম্বা করেন। এ যুবক ভাইরা যারা বিবাহ করেন তারা হাত তোলেন। যুবকরাই তো এবার হাত বেশি হয়েছে। যারা বিবাহ করেন নাই এবং ছেলের বাবার হাত লম্বা করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত লম্বা করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আল্লাহ বিবাহের সময় যৌতুক নেব না, যৌতুক নেব না, যৌতুক নেব না। আল্লাহ আপনি আমাদের এ ওয়াদা পালন করার তৌফিক দিন। কষ্ট হলো ভাই, রাগ করলেন। অনেকে চিন্তা করছেন, হুজুর আপনি এসে তো কাজ সারা করলেন, আমরা 5-10 লাখ টাকা পাইতাম, ওয়াদা করলেন, আর তো ওয়াদা ভঙ্গ করা যাবে না। কষ্ট হবে? কোনো কষ্ট না, আমরা ইসলামের জন্য ভাই মরতে হবে, মরতে হবে না? কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা বলো, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে থাকতে হবে একা একা। বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা বলো, কবরে কি করে রবে একা একা। সম্মানিত ভাইরা, আমার মাইক পেয়েছিলাম কিন্তু সময় পাই নাই, আমি সামনে যাচ্ছি। আসুন সাদ সালমি, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব, রাজি হয়ে গেল, কি হবে? আল্লাহর নবী বললেন, উত্তেজিত হয়ে না, মোহর দিতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ টাকা নাই, পয়সা নাই, বিবাহের দরকার নাই, কই পাবো? বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে যার কাছে যা আছে তাই তোমার ভাইদেরকে দিয়ে দাও। সাহাবীদের পকেট থেকে যা ছিল সব কিছু বের করে সাদ সালমির হাতের মধ্যে দান করে দিলেন। এবার কিছু টাকা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এই টাকার মধ্যে থেকে কিছু অংশ রেখে দাও মোহর বাবদ, আর বাকি অংশ নিয়ে যাও তুমি বিবাহের বাজার করে ফেলো। কিছু টাকা রাখলেন, আবার কিছু টাকা নিয়ে বাজার করতে চলে গেলেন। আবার বাজারের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী বিবাহের বাজার করতেছেন, সদাই ক্রয় করতেছেন। এমতো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী সাদ সালমি যুদ্ধের ডাকের সংবাদ পেয়ে গেলেন, একটু পরে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী বিবাহের সময় সরঞ্জাম কেনা বাদ দিলেন, বিবাহের জন্য কেনাকাটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে যে টাকা ছিল বিবাহের ক্রয়ের জন্য সম্পূর্ণ টাকা দিয়ে সাদ সালমি অস্ত্র ক্রয় করলেন। জোরে বলে আল্লাহু আকবার। অস্ত্র ক্রয় করেছেন, যুদ্ধের ময়দানে যাব, বিবাহের প্রয়োজন নাই, আনন্দ উৎসবের প্রয়োজন নাই, আগে ইসলাম রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইসলামই যদি না থাকে এই ওয়াজ করে লাভ কি? ইসলাম যদি না থাকে নামাজ পড়বেন কোথায়? মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। এই জন্য সর্বপ্রথম ইসলাম কায়েম করার প্রয়োজন আছে না নাই? ভাইয়ের আমার অনেক কথা ছিল, মাইক ঠিকই পেয়েছে, সময় পাই নাই, এই জন্য সংক্ষিপ্ত বলে যায়। সাদ সালমী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে অসংখ্য কাফের বেঈমানদেরকে যুদ্ধ করতে করতে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। সর্বশেষ সাদ সালমী নিজেও শাহাদাতের নজরানা পেশ করলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর সাহাবায়ে কিরামরা সমস্ত লাশগুলোকে সংগ্রহ করে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আল্লাহর নবীর সাহাবী সামনে আসতেছেন। সাহাবীরা সকলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী সাদ সালমীর লাশ দেখার পর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন না, অন্য লাশ দেখে কান্না করে। সাদ সালমীর লাশ দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সালমীর লাশ দেখে কেন হাসেন, অন্য লাশ দেখে কেন কান্না করেন? কারণটা কি বুঝলাম না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা দেখো না, আমি যাহা দেখি, আমি লক্ষ্য করতেছি আমার প্রিয় সাহাবী, আমার কালো সাহাবী সাদ সালমী আমার এত আপনজন ছিলেন, এত প্রিয় ছিলেন, বিবাহের জন্য বাজার করতে গিয়েছেন, যাওয়ার পর যে টাকা ছিল বিবাহের বাজার করেন নাই, যুদ্ধের জন্য তরবারি ক্রয় করেছেন, তরবারি ক্রয় করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, পিছু তাকাই নাই, বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি লক্ষ্য করলাম এই মুহূর্তে আমার প্রিয় সাহাবীর জন্য দুনিয়ার বুকে বিবাহ হয় নাই, শাদী হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে অগণিত হুর এবং গিলমান এসে আমার প্রিয় সাহাবী সাদ সালমী কালো সাহাবীর জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তারা তার বাসর ঘর সাজিয়েছে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সাদ সালমীকে কবরে রাখার সঙ্গে সঙ্গে হুর এবং গিলমানরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, কখনো ভাঙবে রে তোর ঘুম, জাগ্রত হয়ে দেখাও তোমরা মর্দে মুজাহিদ, জেগে ওঠো মুসলিম হাতে নাও, জেগে ওঠো মুসলিম হাতে নাও, আলীর জুলফি মুসলিম এখনো জীবিত আছে, জানুক বিশ্ববাসী। লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, এরপর আমরা আসবো কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা শুনবো। আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্য ধারণ করতে হবে, এরপর নামাজের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে? যখন বিপদে পড়বো সাহায্য চাবো কার কাছে? হাত পাতবো কার কাছে? চোখের পানি ফেলবো কার কাছে? ভাইয়ের আমার, সামনের দিকে যাই। আমার মায়েরা অনেক বসেছেন, অনেক মা বোন চলে এসেছেন, অনেক মা বোন মাহফিলে এসেছেন, প্যান্ডেল ভর্তি হয়েছে, জায়গা হচ্ছে না। আমি মায়েদের বিষয়ে দুই একটি কথা বলি, রাগ করবেন? রাগ করবেন না? দুই একটি কথা বলে সামনের দিকে যাই। আমার মায়ের, আমার বোনেরা শুনে নেন। মা, খরগোশের মতো কানগুলো খাড়া করে নেবেন। ও মা, আপনাদের জন্য আমি কথা বলতেছি, আপনাদের স্পেশাল বক্তব্য জানাচ্ছি। কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বলতেছেন, মা শুনে নাও মা, জাহান্নামের মধ্যে যখন গেলাম দেখলাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ বলেন। নারীদের সংখ্যা বেশি হবে। মা ফাতেমা বললেন, আব্বাজান কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কারণ হলো 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 7টা কারণ। আমি কি বলবো? এক এক করে বলে যাই, সামনের দিকে এগিয়ে যাই। অল্প সময় ব্যাখ্যা করব না, শুধু কথাগুলো বলে যাব। আমার মায়েরা খরগোশের মতো কানগুলো খাড়া করেন। প্রথম নম্বর, আল্লাহর নবী বলতেছেন, মা আমি যখন জাহান্নামের মধ্যে দেখলাম মহিলারা আযাবের সম্মুখীন হয়েছে, আগুনের মধ্যে জ্বলতেছে, পুড়তেছে, আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতদের মতো নারী সম্প্রদায়। জিবরাইলকে বললাম, এরা জাহান্নামে কেন? জিবরাইল বললেন, কারণ
কারণ হলো 7টা। 1 নম্বর কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার মা ফাতেমাকে বলতেছেন, 1 নম্বর কারণ হলো মহিলারা নামাজ ঠিক মতো পড়ে না। এই জন্য নামাজ, রমজান মাস ছাড়া মহিলারা তেমন নামাজ কালাম পড়ে না। রমজান মাসে দেখা যায় এক মহিলা আর একজনের বাড়ির বিছনায় দৌড়ায়, ওই তারাবির নামাজ পড়বে, মাগরিব নাই, ঈশা নাই, ফজর কিছু নেই, শুধু তারাবিটা পড়ে, আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, শুধু তারাবি পড়ে, যেটা সুন্নাত নফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার সংক্ষিপ্ত বলতেছি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ খালি মেয়েরা পড়বে নাকি ছেলেদেরও পড়তে হবে? হ্যাঁ, সবাইকে পড়তে হবে। আপনাদের জন্য বলি, এই যে মাঝে মাঝে বিভিন্ন পোস্টার লাগে, সালাম দেয়, শুভেচ্ছা দেয় নেতারা, কি জন্য দেয় জানেন? সালাম নেওয়ার জন্য, জনগণ আমার চিনুক এবং দেখলেই যেন সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? পড়ে না নামাজ কালাম, কে দেবে তোমায় সালাম। কথা বলেন ঠিক কিনা? দোহাই লাগে নামাজ পড়ো, সালাম পাবে শত শত, তুমি কি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো। কথা বলে ঠিক কিনা? লম্বা গান বলি না, শেষ করে দিলাম। এরপরে আসেন, মহিলাদেরকে বলে যাই, মা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন, সালাত যদি কায়েম না করেন, জাহান্নামে যেতে হবে। স্বামীর সংসার করতেছেন, ছেলের সংসার করতেছেন, বাবার সংসার করেছেন, সারা জীবন শুধু সংসার আর সংসার, জন্ম থেকে বিবাহ পর্যন্ত বাবার সংসার, এরপরে স্বামীর সংসার, এরপরে শেষের দিকে সন্তানের সংসার করেন। যতই সংসার করেন না কেন, এই সংসার আপনার কোনো কাজে আসবে না যদি আপনার নামাজ না থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বিষয় মা শুনে নেন। 2 নম্বর হলো মহিলারা পর্দা করে না। জোরে বলেন, কি করে না? পর্দা করে না। পর্দার ওয়াজ আমরা যতই করি, মহিলারা ততই পর্দার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ের সমান অধিকার, হুন্ডা সাইকেলে চড়ে সাজে যে ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় পরে ক্যাপ। কথা বলেন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায়। কথা বলেন। এই বুক ফাটার গান বলে বাংলাদেশে ভাইরাল হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের তাফসীর করে আলেমরা জেলের মধ্যে যায়। এই জন্য আমার বক্তব্য পরিষ্কার স্পষ্ট, বুক ফাটার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ভাইরা আমার, আল কোরআনের আলো, সংসদে জালো। ভাইরা আমার, রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন, খারাপ লাগতেছে? চলবে, চলবে, চলুক। কি বলেন? চলুক, চলুক। হুজুর মরুক? হ্যাঁ, হুজুরও বাঁচা লাগবে, অজ করা লাগবে। কি বলেন? চলবে, কোরআনের কথা চলবে। কোন বামপন্থী, রামপন্থী, ইসলাম বিরোধী শক্তি যদি আলেমদের বাধা দিয়ে আটকানোর চেষ্টা করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব আমরা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সামনে যাই। 2 নম্বর বললাম, পর্দা করতে হবে। আমার মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলতেছেন, মেয়েরা হলো পর্দায় থাকার বস্তু, ঘরে থাকার বস্তু, ঘরের মধ্যেই থাকবে। যদি ঘর থেকে বের হতে হয়, অবশ্যই অবশ্যই তারা যেন ঘরখানা সঙ্গে করে নিয়ে যায়। এখন বলবেন, হুজুর ঘর কেমনে সঙ্গে করে নিয়ে যায়? আমার বক্তব্য হলো, ঘর সঙ্গে নেওয়া লাগে না। ঘরের মধ্যে, রুমের মধ্যে যেমন আপনারা কেউ দেখে না, আপনি বাহিরে যাবেন, কাজ করেন, কর্ম করেন, যা করেন করেন, কিন্তু আপনারা যেন অন্য পর পুরুষ না দেখে।
এই পর্দা করবেন, সোজা আল্লাহর জান্নাত যাবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বন্ধুগণ মায়ের আমার বলে যাই, ও আমার মা, ও আমার বোনেরা, 3 নম্বর সত্য, 3 নম্বর কথা জিবরাইল আমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন। 3 নম্বরটা হলো স্বামীর খেদমত করা লাগবে। এই জায়গায় কিন্তু বড় বেকায়দা। কি বলেন? বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর যুদ্ধ আছে না নাই? এমন যুদ্ধ, একদম স্বামী ঘুষি দিয়ে স্ত্রীর দাঁত ভেঙে দিয়েছে, আবার উল্টা স্বামী স্ত্রী আবার ঝাঁটা দিয়ে স্বামীরা পিটায়। এর বিচার কিন্তু রহ রহ করা লাগে। কি বলেন? যারা গ্রামগঞ্জে বিচার সালিশ করে তারা এই খবরটা ভালো জানে, কত বিচার করতে হয়। এই জন্য আমার মায়েদেরকে বলতে হবে, মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি জান্নাত পেতে চায়, কোন মহিলা যদি জান্নাতে যেতে চায়, সে যেন স্বামীর সেবা করে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কারো সেজদা করার বিধান থাকতো, নিয়ম থাকতো, আল্লাহর অর্ডার থাকতো, আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, যদি নিয়ম থাকতো বলে দিতেন। আমার ভাইয়ের, এই জন্য মায়ের আমার বুঝে নেবেন, স্বামীদের সেবা করতে হবে, স্বামীর ভক্ত হতে হবে। স্বামী ছাড়া দুনিয়ার জমিনে আপন বলতে কেউ থাকে না। এরপরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে বসে আছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হলেন, চোখের মধ্যে পানি। বিশ্বনবী তাকিয়ে তাকে, আদরের মেয়ে, চোখের মধ্যে পানি। মা ফাতেমার চোখের পানি থেকে বিশ্বনবী ঠিক থাকতে পারে না। এবার মা ফাতেমাকে বললেন, মা, চোখের মধ্যে পানি কেন মা? কি হয়েছে? আলীর সঙ্গে ঝগড়া লেগেছে নাকি? যেমনি আলীর নাম নিয়েছে মা ফাতেমা একদম চিল্লায় কান্না শুরু করে দিয়েছে। তার মানে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে এসে যে বিচার দেওয়ার জন্য, জোর বলেন কি দেওয়ার জন্য? বর্তমানের সময় এরকম বিচার দেওয়া দিয়ে চলে কি চলে না? নারীরা, মেয়েরা শুধু একটু কুলু পাইলে স্বামীকে একদম গালিগালাজ করে 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবে, এই কথা বলে বাবার বাড়ি থেকে বিচার দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার বিচার চলবে না। আল্লাহর নবী বললেন, মা, এই মুহূর্তে তুমি তোমার স্বামীর কাছে যাও। মা, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার মৃত্যু হয়ে যায়, তোমার স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি তোমার বাবা ওয়াদা করলাম আমি তোমার সুপারিশ করব না। জোর বলে, কি করব না? সুপারিশ করবেন না। কথাটা কি ছোট? বিশাল বড় দামি হাদিস, দামি কথা বললাম। মা, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। স্বামী যদি নারাজ হয়ে যায়, আপনার জান্নাত ক্যান্সেল। কি বলেন? জান্নাত ক্যান্সেল। এই জন্য স্বামীর সেবা করতে হবে। ভাইয়েরা আমার, এরপরে পুরুষ বাপজান আমার ভাইয়েরা, আপনাদের সতর্ক থাকা লাগবে, আপনার একটু সাবধান হতে হবে। ওমরের জামানায় এক মহিলা ওমরের কাছে গিয়ে বিচার নিয়ে গেছে। কি হয়েছে? যে হুজুর, আমার স্বামী আমার তালাক দিয়েছে, শুধু তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, আমাকে 100 তালাক দিয়েছে। জোর বলেন, কয়শো তালাক? 100 তালাক। রাগের চোটে মানুষ অনেকে বলে ফেলে। কি বলেন? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকলেন। ওমরে ফারুক সামনে চলে ডেকে নিলেন। নেওয়ার পর মহিলাকে পাশে নিলেন, ওই যুবককে পাশে নিলেন। কি হয়েছে খুলে বলো। এবার মহিলা বলতেছেন, হুজুর, আমার স্বামী আমারে 100 তালাক দিয়েছে, এখন কি হবে? এবার ওমর বললেন, তুমি তোমার স্ত্রীকে কয় তালাক দিয়েছো? 100 তালাক। কেন 100 তালাক? 3টা দিলেই হয়ে যায়। এবার বন্ধুগণ বলে যাই, রাগের চোটে এমন যুবক রয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, মাও তালাক, বোন তালাক, 14 গোষ্ঠী তালাক বলে কি বলে না? বলে না? এরকম আছে। একদম তালাক দিতে তালাকের গোষ্ঠী ঢাকায় আছে না নাই? ওমরের আইন যদি থাকতো, যুবকরা এরকম তালাক দেওয়ার সাহস পেত না। শোনেন ঘটনা। ওমরে ফারুক বললেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলে হয়ে যায়, তুমি 100 তালাক দিলে কেন? যুবক বলতেছে, রাগের চড়ে দিয়েছি। ওমর বললেন, 3 তালাকে তোমার বউয়ের বউ তালাক হয়েছে, বাকি 97 তালাক তোমার পিঠের মধ্যে দেব। 97 তালাক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের মধ্যে ব্যাধ আঘাত করেছেন। 97টাই ব্যাধ আঘাত করেছেন। আল্লাহু আকবার। ওমরের বিচার থাকলে যুবকরা তালাকও দিত না, মহিলারা বাবার বাড়িতে যেত না। অনেক কথা, আমি ওদিকে যাচ্ছি না। সম্মানিত ভাইয়ের আমার, বিশাল বক্তব্য, এরপরে বলবো। সম্মানিত ভাইয়ের আমার,
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই যে বিষয়গুলো খারাপ লাগতেছে, বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন, চলবে 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 ইনশাল্লাহ। এখন চলবে ওয়াজ। এই বাকি তিনটা বললাম, সাতের মধ্যে আরো কয়টা? চারটা। এখানে নামাজের বিষয় আছে, ধৈর্যের বিষয় আছে। আমি এই কথাটাও বলবো সংক্ষিপ্ত আকারে। তার পূর্বে আমি আপনাদেরকে বলে যাই, আমার বাপজান, আমার ভাইয়েরা, মৃত্যু সবার হবে কি হবে না? সবার হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কথা। মৃত্যু হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মুনকার এবং নাকির দুজন ফেরেশতা সওয়াল করার জন্য আসবে। যখন লাশ রাখা হলো, সওয়াল আছে না নাই? জিজ্ঞাসা আছে না নাই? এখানে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? উত্তর দিতে পারবেন? সাহস আছে? শক্তি আছে? সাহস শক্তি আমাদের নাই। আমল যদি ভালো না হয়, আপনি উত্তর যতই মুখস্থ করেন, কাজ হবে না। জোরে বলেন, কাজ হবে না। ভাইয়ের আমার, লাশ রাখা হয়েছে। মুনকার নাকির সওয়াল করতে আসলেন। আসার পর কবরের মধ্যে ঢুকে দেখে কবরের মধ্যে লাশ নাই। জোরে বলেন, কি নাই? কবরের মধ্যে শুয়ে আছে একটা লাল রঙের পাখি। ফেরেশতারা বলে, ও ভাই পাখি, লাশ কোথায় গেল? অমুক গ্রামের অমুকের সন্তান অমুককে একটু আগে রাখা হলো। আমরা তাকে জিজ্ঞাসা করব, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করব, দিন সম্পর্কে জিজ্ঞাসা করব, নবী সম্পর্কে জিজ্ঞাসা করব। মানুষ কোথায় গেল আমাদের খুঁজে দাও। পাখি বলে, যাও যাও যাও, জলদি করে যাও, যেখান থেকে এসেছো সেখানে ফেরত চলে যাও। কোথায় যাব? আল্লাহর কাছে যাও। আমরা পাখি কিয়ামত পর্যন্ত কবর থেকে নড়ব না। তোমার যত প্রশ্ন আছে আমারে করো, কিন্তু পাখিকে কি প্রশ্ন করার নিয়ম আছে? লাশকে করতে পারে, পাখিকে জিজ্ঞাসা করতে পারে না। এই জন্য ফেরেশতারা বিপদে পড়লেন। পাখি বলতেছেন, আমারে প্রশ্ন করো। এবার ফেরেশতা বলে, তোমারে করব না, আমরা ওই লাশকে জিজ্ঞাসা করব, তাকে আমরা প্রশ্ন করব। এবার পাখি বিরক্ত হয়ে বললেন, তোমরা তোমার মাবুদের কাছে ফেরত যাও, ওই মাবুদ যাহা বলবে তোমরা তাহাই করবে। এবার বন্ধুগণ, ফেরেশতারা চলে গেলেন। যাও যাও যাও, ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কবরের মধ্যে মানুষ নাই, পাখি শুয়ে আছে। আল্লাহ, আমরা ওই পাখিকে কেমনে জিজ্ঞাসা করি, আপনি বলে দেন। আল্লাহ বললেন, খবরদার খবরদার, ওই পাখির সঙ্গে বেয়াদবি করো না, পাখির সঙ্গে ঝামেলা করো না, যাহা বলে সেটা মান্য করে চলো, সেটা মেনে নাও। এবার ফেরেশতারা চলে আসলেন। আসার পর পাখিকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই পাখি, তোমার পরিচয়টা দাও। বলে, কোথা থেকে ঘুরে আসলে? আল্লাহর কাছ থেকে আসলাম। এখন পাখির পরিচয় কি আপনারা জানতে চান? আমি কি ওয়াজ করব? চলবে চলবে, বাকি ওয়াজ চলবে। কথা বলেন না, চলবে? চিল্লা বলতে হবে, চলবে। হ্যাঁ, আওয়াজ দিবেন। আওয়াজও দিতে হবে, ওয়াজও করতে হবে। ভাইয়ের আমার, তার পূর্বে আমি বলবো আপনাদেরকে, এই যে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসির মাহফিল হচ্ছে, এই মাহফিলের জমি বিক্রি করে মাহফিল করব? হ্যাঁ, পকেট থেকে টাকা দেওয়া লাগবে না। এই জন্য আমি ডাইরেক্ট আপনাদের কাছ থেকে কিছু টাকা চাই। কি চাই? টাকা চাই। কারা কারা আছেন টাকা দিবেন। তার পূর্বে অল্প কয়েকটা কথা বললে আমি যাচ্ছি। টাকা নেব, একটু কেন টাকা দেবেন জানার জন্য বলতেছি। ভারতবর্ষের ইতিহাসে আল্লাহর একজন গোলাম ছিলেন। এই গোলাম হলো যুবক গোলাম। জেনা করে, ব্যভিচার করে, অন্যায় অবিচার করে, পাপের সঙ্গে লিপ্ত হয়েছে। এমন কোন পাপ নাই এই যুবক করে নাই। এবার বন্ধুগণ, এই যুবক তখন গভীর রাত্রিতে জেনা করে, নেশা করে বাড়িতে যাচ্ছে। রাস্তার মাঝখানে যখন গভীর রাত্রিতে গেলেন, যাওয়ার পর তার কানের মধ্যে ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। এবার এই যুবক তখন থমকে দাঁড়ালেন। কান্নার আওয়াজ পেয়ে খুঁজতে খুঁজতে কাছে গিয়ে দেখে ছোট একটা বাচ্চা কান্না করতেছে। মাথার মধ্যে টুপি, জুব্বা গায়ের মধ্যে দিয়ে কান্না করে গভীর রাত্রিতে। এবার এই যুবক কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ও
আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কান্না করো কেন, কি হয়েছে? ছোট বাচ্চা বলে আমার দুঃখের গল্প তোমারে বলে লাভ নাই। কেন বলতেই হবে? যুবক বলে বলতেই হবে। ছোট বাচ্চা বলে বলবো না, আমার দুঃখের গল্প আমি কাউরে শোনাবো না। এরপরে বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে এই যুবক তখন বললেন বলতে হবে। তখন ছোট বাচ্চাকে ধমক দিয়েছে, ভয়ের চড়ে বলতেছে, আমার ইচ্ছা ছিল আমি আলেম হব, হাফেজ হব। ভাইরা আমার, এরপরে যুবক ভাইরা, এই যুবক তখন ধমক দিয়েছে, ছোট বাচ্চা ভয়ের চড়ে বলে উঠলেন, আমার বড় ইচ্ছা ছিল আলেম হব, হাফেজ হব, কিন্তু হওয়া হলো না। আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার চাচা আমার দায়িত্ব নিয়েছিল, চাচা ইন্তেকাল করেছে। এখন আমার টেনশন হলো, আমারে কে টাকা দেবে, কে পয়সা দেবে, কে আমার পড়ার জন্য হারকিনের তেল কিনে দেবে। আমি তেলের জন্য কান্না করি, আর কোনো দুঃখ আমার মনের মধ্যে নাই। যুবক তখন চিন্তা করতে, হারে আমি কত টাকা নষ্ট করি, অন্যায় করি, জেনা করি, ব্যভিচার করি, পাপের সঙ্গে জড়িত হয়ে যাই, কোনোদিন আল্লাহর ভয় করি না, মৃত্যুর ভয় করি না। ছোট বাচ্চা আলেম হবে, টাকা নাই, কান্না করে, টেনশন করে, আমি তো বড় পাপী, বড় অপরাধী। চোখটা তার খুলে গেল। ছোট বাচ্চাকে বললেন, হে বৎস, খবরদার কান্না থামিয়ে দাও, কান্না বন্ধ করে দাও। এবার বন্ধুগণ কান্না বন্ধ করে দিলেন, বলতেছেন, তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম, আমি তোমার আলেম হইতে, হাফেজ হইতে যত টাকা লাগে আমি দিয়ে দেব। এরপরে বন্ধুগণ ছোট বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। পকেট থেকে যা টাকা ছিল বের করে সন্তানের হাতের মধ্যে দিলেন। যুবক বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে গেলেন। যাওয়ার পর বন্ধুগণ এই যুবক তখন বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, যাও যাও যাও, আমার যুবক বান্দার জীবনটা কবজ করে নিয়ে আসো। জান কবজ হয়ে গেল। আমার মায়েরা, বোনেরা, একটু চাপায় বসবেন। মা এগিয়ে গিয়ে বসেন। মা আপনাদের বিষয়ে আরো কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা আছে মা, যেগুলো আপনাদের জীবনের জন্য লাগবে, কল্যাণ বয়ে আনবে। এবার বন্ধুগণ যুবকের মৃত্যু হয়ে গেল, মালাকুল মাউত তার জানখানা কবজ করে নিলেন। এরপর বন্ধুগণ সকাল হয়ে গেল। এলাকার লোকজন সকলে মিলে বলতেছে, ভাবতেছে, এই যুবক ছিল খারাপ, জেনাখোর, ব্যভিচার, এই যুবক ছিল গুন্ডা, সন্ত্রাস। এ মোর্চা ভালোই হয়েছে, এরকম গুন্ডা মার্কা সমাজের লোকজন আছে না নাই? বাংলাদেশে মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, কথা বলেন ঠিক কিনা? যদিও বলা ঠিক না, এরপরে মানুষ বলে, কারণ মানুষকে অত্যাচার করে, জুলুম করে। জুলুম বাজের মৃত্যু হলে আনন্দে মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়, কথা বলেন ঠিক কিনা? বাইরে এরপরে এই যুবক মারা যাওয়াতে সকলে খুশি হয়েছে। এরপরে যুবকের লাশ কেউ কবর দিবে না, দাফন করবে না। সকলে মিলে সিদ্ধান্ত নিল, এই লাশখানা আমরা জঙ্গলের মধ্যে রাখবো। তাই করা হলো। জঙ্গলে রাশ লেগে সকলে বাড়িতে ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা এলাকার সমস্ত লোকজন স্বপ্নে দেখতেছে, তোমরা যে লাশখানাকে জঙ্গলে রেখেছো, ওই লাশখানা নিয়ে এসে তোমরা অজু বানায়া, গোসল বানায়া সুন্দরভাবে দাফন কাপন করা, জানাজা পড়ো, নইলে এলাকার মধ্যে আল্লাহর গজব পড়বে। সবাই একই স্বপ্নে দেখলেন। ঘুম থেকে জেগে একজন আর একজনকে বলে, আমি স্বপ্নে দেখলাম। সে বলে, আমিও দেখেছি। আর একজন বলে, আমিও দেখেছি। সকলে বলে, আমরাও দেখেছি। কেন দেখলাম, কি হলো? এবার ভয়ের কারণে সকলে মিলে লাশখানা নিয়ে এসলেন, গোসল দিলেন, জানাজার ব্যবস্থা করলেন, কাফন পরালেন। এবার জানাজা হবে। ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়। এবার ইমামের বক্তব্য চলাকালে কেউ কান্না করে না। পেছনের লাইনে দাঁড়িয়ে গত রাত্রে ছোট বাচ্চা কান্না করে। আল্লাহু আকবার বলেন। ইমাম বলে, কেউ কান্না করে না, তার জন্য তুমি কেন কান্না করো, কি হয়েছে? ছোট বাচ্চাকে সামনে নেওয়া হলো। নেওয়ার পর ছোট বাচ্চাকে বলা হলো, সত্য কথা বলো, কি হয়েছে, কান্না করো কেন? তোমার তো আপনজন না, কেউ না, কান্না করো কেন? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে যুবক তখন, ছোট বাচ্চা তখন কান্না বন্ধ করে বলতেছেন, আল্লাহর বান্দারা শুনে নাও, গত পরশু রাত্রিতে আমার সঙ্গে এই যুবকের সাক্ষাৎ হয়েছিল। আমার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়েছিল, আমার আলেম হইতে, হাফেজ হইতে যত অর্থ লাগবে সব কিছু দেওয়ার জন্য ওয়াদা করেছিল। সেই ওয়াদা সে করলো এবং টাকাও কিছু দিয়েছিল। কিন্তু যুবকের মৃত্যু হয়ে গেল। আমার টেনশন হলো, এখন আমার আলেম হইতে, হাফেজ হইতে কে টাকা দিয়ে সহযোগিতা করবে?
ইমাম সাহেবের বুঝতে বাকি নাই। ইমাম সাহেব বুঝতে পেরেছেন, আহারে এই যুবক হয়তো বা রাত্রিবেলা তওবাতুন নাসুহা খাস করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা মঞ্জুর হয়েছে, তার গুনাহগুলো maaf করে দিয়েছে। আশা রাখি এই জন্যই মনে হয় আল্লাহ পাক সকলকে একই ধরনের স্বপ্ন দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ভাইজান আমার সামনে আল্লাহর কোন কোন বান্দা আছেন জীবন অন্যায় করেছেন, পাপ করেছেন, অনেক অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন, জানি না কোন দোয়া কার কাছে মঞ্জুর হয়ে যায়, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আজকে মাদ্রাসার জন্য হাত পাতালাম। এই মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়াশোনা করে, ছোট ছোট তালবে ইলম বাচ্চারা পড়াশোনা করে, যারা পাপ করতে সেখানে পাপ করা জানে না, এই এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা পড়াশোনা করে, তাদের পড়ালেখার জন্য জীবন অন্যায় আমরা করেছি, পাপ করেছি। আজকে আমরা কিছু টাকা দিয়ে যাব, দোয়া করব, আশা করি ওই ভারতবর্ষের যুবকের মতো আল্লাহ পাক আমাদেরও ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু সরাসরি দান চাই। মোহাম্মদ আতিয়ার রহমান মহুরি, দলিল লেখক গোবিন্দগঞ্জ, 2000 টাকা জোরে বলি মারহাবা। উনি আসছে নাকি? আছে কোথায়? প্রতিনিধি আসছে, 2000 টাকা দিয়েছে। আল্লাহ দান করলেন 2000 টাকা। দিও না টাকা, জানে মালে বরকত দিয়ে দান, পুরা পরিবারকে ইসলামিক পরিবার বানিয়ে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে কে আছেন নগদ এবং বাকিতে দান করবেন? এই দান হারাবে না, এই দান পালাবে না, এই দান কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত টাকা, কত পয়সা? মেহেদি ভাই আসছে? মেহেদি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। দেখতে চাই। কই মেহেদি ভাই আছেন? ওই রে ভাইরা যাই কে? আসেন, কথা আছে তো আপনাদের সঙ্গে আমার। আসেন মেহেদি ভাই দিকে দেখি। আসেন। আমার মেহেদি ভাই 500 দিছে, চলবে না? মানি না, 500 চলবে না, বেশি দেওয়া লাগবে। প্রতি বছর 1000 করে দেওয়া লাগবে মাহফিলে। আগামী বছর তো দেবো ইনশাআল্লাহ। এই বছর 500 দেবেন, বাকি 500 আগামী বছর দেবেন। হ্যাঁ লেখেন, এই বছর 500 দিবেন এবং প্রতি বছর রায়ন ভাই প্রতি বছর 1000 করে দেবেন ইনশাআল্লাহ। জি লেখে নেন। এবছর 500 নগদ, 500 বাকি। আল্লাহ দান করেছে 500 নগদ এবং 500 বাকি। আমার প্রিয় ভাইকে দিয়েন না ফাঁকি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন নগদ এবং বাকিতে? আমার ভাইয়েরা যারা যাইতে ধরলো, আমি উঠান ডাক দিলাম, কই সে ভাইয়েরা, কই আমার রায়ন ভাইদিকে দেখেন। কি নাম আপনার? আবু তালেব ভাই। কত? 500 টাকাতে হবে? 1000 দেন। আলহামদুলিল্লাহ বলেন। ছাত্র মানুষ প্রতি বছর 1000 করে দেওয়া লাগবে। আবু তালেব ভাই প্রতি বছর 1000 লেখেন। প্রতি বছর মাহফিলের সময় 1000 জোরে মারহাবা। 500 নগদ দিছে। কি নাম বাবা? সুজন ভাই, সৌদি আরব থাকে। সুজন ভাই আমার সৌদি আরব থাকে, মাদ্রাসার জন্য 3000 টাকা জোরে মারহাবা। আপনি সুজন কে হন? আপনার ছেলে। এদিকে আসেন, কথা আছে তো। সুজন ভাইয়ের আব্বা চাচা যান 3000 টাকা দিয়েছে, আরো 2000 টাকা দেওয়া লাগবে। 5000 মিলেন। একটু ভাইকে বলেন। লেখছে লিল্লাহে তাকবীর, বলা মাত্রই বিল পাস। আলহামদুলিল্লাহ বলেন। 5000 প্রতি বছর দেওয়া লাগবে, যে প্রতি বছর 5000 করে ইনশাআল্লাহ। এবছরও 3000 নগদ, 2000 বাকি এবং প্রতি বছর 5000 ধরে বলে মারহাবা। কই নুদু ভাই? কই নুদু ভাই? দেখতে চাই বলেন। নুদু ভাই কোথায় ভাই আমার? কোন ভাই আপনি? কথা বলেন ভাই। ভালোবাসার মানে আপনি শুরুতে হাত তুলেছেন, ভালো লাগছে আপনাকে আমার প্রিয় ভাই। আমার কয় টাকা দিবেন? প্রতি বছর 1000 করে।